আপনি বাংলাদেশে থাকেন আর মিডল ইস্টে থাকেন না কেন, তুর্কি নিয়ে এমন কিছু আপডেট দিব, আপনার ইউরোপে যাওয়ার নেশা, ইউরোপের যে কোনো দেশে যাওয়ার নেশা আপনার মাথা থেকে কিছুটা হলেও কমে যাবে। তুর্কির প্রতি আপনার একটা আগ্রহ তৈরি হবে, তুর্কি নিয়ে আপনার নতুন করে একটা চিন্তা ভাবনা আপনার মাথায় চলে আসবে। এমন কিছু আপডেট আজকে আপনাদেরকে দিব, কারণ আমার বেশ কিছু ফ্যান ফলোয়ার যারা তুর্কিতে রিসেন্টলি গিয়েছে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তাদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে। তারা কি বললো, তুর্কি নিয়ে কি আপডেট দিল, এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের একটা টিম, আমাদের এবং ট্রাভেল নেক্সট বিডির একটা টিম প্রায় 500টা পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার উদ্দেশ্যে তারা ঢাকা থেকে রওনা দিয়েছে। আগামী কাল থেকেই হয়তো তারা ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করে দেবে। প্রথমেই স্পেশাল থ্যাঙ্কস জানাই ট্রাভেল নেক্সট বিডির সিও শাহরিয়ার আমিন ভাইকে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাহরিয়ার আমিন ভাই, তিনি প্রথম আমাকে ফোনে বলেন যে নাজমুল ভাই, চট্টগ্রামের অবস্থা তো খুবই খারাপ, আসেন আমরা চট্টগ্রামের মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করি। সারা বছর হয়তো ব্যবসা করি, কিন্তু তাদের জন্য কিছু করার চেষ্টা করি। কারণ দেখেন, এই যে ফুল বডি, এর যে কোনো একটা জায়গা যদি আক্রান্ত হয়, ফুল বডিটাই কিন্তু আক্রান্ত হবে। তো বাংলাদেশের যে প্রান্তেই কিছু না কিছু হোক না কেন, মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তো শাহরিয়ার আমিন ভাইকে স্পেশাল থ্যাঙ্কস, তিনি মূলত উদ্যোগটা নিয়েছেন যে এই যে ত্রাণ সামগ্রী বিতরণ যেটা চলবে, মূলত তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার সাথে কিছুটা সহযোগিতা করছি বা কোলাবোরেশন করছি। আর শাহরিয়ার আমিন ভাই, ভিডিওটা যদি দেখে থাকেন, আপনার জন্য স্পেশাল থ্যাঙ্কস। এইভাবেই আপনি আপনার কার্যক্রমগুলো চালিয়ে যাবেন, মানুষের পাশে দাঁড়াবেন, এটাই আমরা আপনার কাছ থেকে আশা করি। এখন বলবো তুর্কি নিয়ে। দেখেন, তুর্কি এবং ইউরোপের মধ্যে আমি এখন কম্পেয়ার করবো। এই যে আমার ফ্যান ফলোয়াররা কি বলেছে সেইটা একটু শেয়ার করি। আমার একজন ফ্যানকে জিজ্ঞেস করলাম যে ভাই, তুমি তো প্রায় 3-4 মাস হলো তুর্কিতে গেছো। ও হচ্ছে একটা রিসোর্টে ক্লিনার হিসাবে কাজ করে, রিসোর্টের ক্লিনার। তো ক্লিনারের কাজ কি? ক্লিন করা, রুম ক্লিন করা। গেস্টরা আসে, পরে রুম গুলো ক্লিন করে দেয়, বা রিসোর্টের মধ্যে বিভিন্ন জায়গাতে সব সাফ সাফাইয়ের কাজ টাজ করে, ক্লিনার হিসেবে কাজ করে। আমি বললাম যে ভাই, তোমার স্যালারি কত? এটা কিন্তু একটা মিনিমাম একটা কাজ আর কি, মানে ছোট একটা কাজই ধরা হয়, কোনো কাজই ছোট না, ক্লিনারের কাজ, বুঝতেছিনি। তো বললো যে ভাইয়া, আমার স্যালারি হচ্ছে, ও বেসিক স্যালারি পায় হচ্ছে 28,000 লিরা, 28,000 লিরা। তো বললো যে আমার ওভারটাইম থাকে, প্রতি মাসেই ওভারটাইম থাকে, এবং ওভারটাইম থেকে আরো 10 থেকে 12,000 লিরা আমার ইনকাম থাকে। টিপস তো থাকে, কারণ টিপস এর হিসাব করে লাভ নেই, যেটা ও ইনকাম করে সেইটাই আমি বলতেছি। তো বলতেছে যে আমার প্রতি মাসে অ্যাটলিস্ট 35,000 থেকে 40,000 লিরার মধ্যে অ্যাভারেজে থাকে। তা আমি 35,000 লিরাও যদি হিসাব করি, তাও কিন্তু বাংলাদেশের টাকায় প্রায় 1 লাখ টাকা হয়। একজন ক্লিনারের কাজ করে ও গেছে হচ্ছে কাতার থেকে। তো ওর খরচ হয়েছে কত? একটা এজেন্সির মাধ্যমে গেছে, মাত্র 15,000 রিয়ালের কথাই তো সম্ভবত বললো। আমি তারপর ওর কাছে শিওর হবো, সম্ভবত 15-16 এর মধ্যে। তো ধরেন 15-16,000 রিয়ালে বাংলাদেশি টাকায় কত হয়? সর্বোচ্চ ধরেন 4.5 লাখ টাকা মতো খরচ হয়, 4.5 লাখ বা 5 লাখের মতো হয়তো খরচ হয়। এই টাকা খরচ করে সে যে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে, যেমন থাকা খাওয়া সম্পূর্ণ ওই কোম্পানি, ওই রিসোর্টেই, ওখানেই থাকার জায়গা আছে, ওখানেই খায় ওরা, তাহলে ওর আর কোনো খরচ নেই। ঠিক আছে, ওয়াইফাই বিলটা পর্যন্ত দিতে হয় না, ওয়াইফাই ওখানে ফ্রি, সেটাও চালায়, মানে যা ইনকাম করে সব ওর পকেটে। আর একটা ইন্টারভিউ আরেকজনের নিয়েছি, সে কি বললো সেটা একটু বলি। হচ্ছে ওয়েল্ডার। ওয়েল্ডার কিরকম? শিপ আছে, শিপ, জাহাজের মধ্যে ঝালাইয়ের কাজ করে, মানে ওয়েল্ডিং এর কাজ করে। ওর স্যালারি কত জানেন? ওর হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে 38,000 লিরা, এবং ওর প্রায় 50,000 লিরা পর্যন্ত অনেক মাসে ওর ইনকাম হয়ে যায়, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। তো একজন ওয়েল্ডার, সামান্য ওয়েল্ডার, ওর তেমন কোনো এক্সপিরিয়েন্স ছিল না, মোটামুটি এক্সপিরিয়েন্স ছিল, ওখানে যে আরো অনেকগুলো কাজও শিখছে নিজেতে। আরেকজনের ইন্টারভিউ এর আপডেটটা আপনাদেরকে জানাই। ও হচ্ছে একটা রেস্টুরেন্টে, ও ক্লিনার, কিন্তু রেস্টুরেন্টে ক্লিনিং এর কাজ করে। ও গেছে হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে, কিন্তু ওয়েটারের কাজ দেয়নি, কারণ ও ইংলিশ বলতে পারে না, টার্কিশ ল্যাঙ্গুয়েজ ভালো পারে না, নতুন গেছে। ওরও এরকম, ওর 27,000 লিরা, আর প্রচুর টিপস পায়, প্রায় 30-32-35,000 লিরা মতো ওর প্রতি মাসে টিপস দিয়ে, ওর বেতন দিয়ে, আর থাকা খাওয়া তো সব কোম্পানির আছেই। তো তুর্কির স্যালারি সম্বন্ধে আইডিয়া পাইলেন, মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করা খুব একটা কঠিন না। সামান্য ছোটখাটো কাজ করে, যেটা নিম্নমানের কাজ ধরি আমরা, এইগুলো করেই ইনকাম করা যায়। আর বড় কাজ, যদি বেশি এক্সপিরিয়েন্স থাকে আপনার, বেশি যদি বড় বড় কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, আরো বেশি ইনকাম করতে পারবেন। ভাই, ইউরোপেও পাসপোর্ট পাওয়া যায়, তুর্কিতেও পাসপোর্ট পাওয়া যায়, 5 বছর পরেই পিআরের জন্য আবেদন করা যায়। এই যে ইউরোপের অনেক দেশ আছে 10 বছরের আগে অ্যাপ্লাই করা যায় না, তুর্কিতে 5 বছর পরেই পিআরের জন্য আবেদন করে দেওয়া যায়। ফুল ফ্যামিলি নিয়ে থাকা যায়, হালাল খাবার পাওয়া যায়, ধর্মীয় প্র্যাকটিস করবেন, সব মিডল ইস্টের মতো দেখবেন, ওখানে ধর্মীয় প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যায়। টুরিস্ট কান্ট্রি। যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেন, আবহাওয়ার কথা বলেন, ভাই তুর্কির সাথে কম্পেয়ার করার মতো কোন দেশ আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তো তুর্কিকে ইউরোপের থেকে আপনি কিভাবে আলাদা করেন? মানে তুর্কি, ইউরোপের যে সুবিধা আছে, তুর্কির মধ্যে তার সবগুলো সুবিধাই আছে, এবং অ্যাডভান্টেজ আছে। কিছু অ্যাডভান্টেজ গুলো কি জানেন? তুর্কি মুসলিম কান্ট্রি, আমাদের মুসলিম ভাই ব্রাদারের সাথে আপনি থাকতে পারবেন। টার্কিশ লোকজন খুব ভালো ভাই, অতিথি পরায়ণ, তাদের সাথে মিলেমিশে থাকলে আপনার মনে হবে যে আপনি নিজ দেশেই আছেন অথবা মিডল ইস্টে আছেন, এরকম মনে হবে। তারা কোনো বৈষম্য করে না।
তাদের মন মতো চলতে পারলে, টার্কিশ ল্যাঙ্গুয়েজটা যদি একটু শিখে নিতে পারেন, ভাই টার্কিতে আপনি যে কি করতে পারবেন আপনি চিন্তা করতে পারবেন না। তুর্কিতে জায়গা কিনা যায়, জমি কিনা যায়, ফ্ল্যাট কিনা যায়, অ্যাপার্টমেন্ট কিনা যায়, কোনো বিজনেস প্রপার্টি কিনা যায়, কমার্শিয়াল স্পেস গুলো কিনা যায়, নিজে কিনে নিজে মালিক হয়ে যাবেন। এইগুলো যদি কিনতে পারেন আরো আগে আপনার পাসপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে। ফুল ফ্যামিলি নিয়ে থাকবেন, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করার জন্য ইসলামিক সেন্টার আছে, ফুল আরবিতে লেখাপড়া করতে পারবে, এই যে মিডল ইস্টের মতো সব সুযোগ সুবিধা আছে। মানে ইউরোপ, মিডল ইস্ট, বাংলাদেশ, এশিয়া সবগুলোর মিশ্রণ এই তুর্কির মধ্যে আছে। মানে ফুল প্যাকেজ একটা দেশ হলো এই তুর্কি। তাহলে ইউরোপের নেশা কিছুটা কাটছে আপনাদের, কমেন্টে জানাবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর মাত্র 3 দিন আছে, 3 দিন পরে আমাদের কক্সবাজার ট্যুরে সেই ড্র অনুষ্ঠিত হবে। দেখেন আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে হয়তো আমরা এই ড্র অনুষ্ঠানের লাইভটা করবো। আমাদের ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ব্লু ফায়ার, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন। এবং আরো বিস্তারিত জানতে চাইলে অনেকেই আমাদের এই পেজে কমেন্ট করেন, তাদের এত কমেন্টের ভিড়ে তাদের কমেন্টের রিপ্লাই আমরা দিতে পারি না। তারা আমাদের ইউটিউবে যে কমেন্ট করলে আরো বিস্তারিত জানতে পারবেন। ও সেখানে যেহেতু ছোট চ্যানেল তো সেটাতে রিপ্লাই দিয়ে একটু সুবিধা হয়, অল্প কমেন্ট আসে, রিপ্লাই দেওয়া সুবিধা হয়। তো আপনারা সেটাও দেখতে পারেন। আর যদি ভালো মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, দেশি ভাই অন ব্লু ফায়ার, মনে রাখেন নামটা। আর একটা সতর্কতা দিয়ে দিই, আমরা ভিসা রিলেটেড ভাই কোনো কাজ করি না, সাবধানতা অবলম্বন করবেন। প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতেছি, এখনো কিন্তু প্রতারণা চলতেছে, এদের থেকে দূরে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। চট্টগ্রামবাসীর পাশে আমরা রয়েছি, আমাদের কাজ করার সুযোগ দিন এবং তাদের পাশে যেন আমরা থাকতে পারি। এই জন্য আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। ইনশাআল্লাহ আমরা তাদের পাশে সবসময় থাকবো। শুধু চট্টগ্রামবাসী না, সারা বাংলাদেশের যেখানে যে কোনো সমস্যা হলে আমরা এগিয়ে আসবো এবং আপনাদের সাথে নিয়ে কিছু করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।